এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, ভাই 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 বোন, তারপরে কাকা চাচা জ্যাঠা মামা বাগিনা যা আছে, পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলতে হবে। পৃথিবীর সর্বপ্রথম মানবকে হযরত পৃথিবীর সর্বপ্রথম নারীকে হযরত মা হাওয়া। আদম এবং হাওয়ার সম্পর্ক কি ছিল? ভাই বোন, সন্তান, মা, কি ছিল? তাহলে পৃথিবীর সম্পর্কই আল্লাহ শুরু করেছেন স্বামী স্ত্রী দিয়ে। আর একটু জোরে বলা যাবে? আবার আমরা যখন জান্নাতে যাব তখনও সম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রী। এবার আমি প্রত্যেকটা বিবাহিত ভাই বোনকে প্রশ্ন করব একটু ভেবে দেখার জন্য, এই স্বামী স্ত্রী সম্পর্কটা কত দামি হলে আল্লাহ এটা দিয়ে সম্পর্ক শুরু করে। এবার স্বামীর কর্তব্য কি, স্ত্রীর কর্তব্য কি, নিজেরটা নিজে ভেবে থাকার দরকার আছে। কারণ দিন দিন যেভাবে সংসার বংশ ভাঙছে, আত্মীয় স্বজনের মধ্যে জামিলা লাগতেছে, আমার মনে হয় কিছুদিন পরে এই যে বিয়ের অনুষ্ঠান, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আত্মীয় স্বজন না আসলে তো বিয়ের অনুষ্ঠান সুন্দর হয় না। এই অনুষ্ঠান করার জন্য বাড়া কইরা মেহমান আনা লাগবে। কিছুদিন পরে দেখবেন বাড়া কইরা মেহমান আনা লাগবে। কাউরে চাচা বানাবে, কাউরে জেঠা বানাবে, কাউকে মামা বানাবে। উপায় নাই তো, কারণ নিজের রক্তের ভাইয়ের সাথে তো জামিলা। কারো বিয়েতে কেউ যায়? এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? একটু জোরে বলেন না। এবার লাভ কে কে চান? সবাই একটু হাত তুলেন না রে ভাই। লাভ কে কে চান? চান তো? এবার আসেন, টোটাল অঙ্কটা আমি মিলাই দেওয়ার চেষ্টা করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওনার সাথে সম্পর্ক করতে হবে। দেখেন আমার হাতের দিকে দেখেন, আল্লাহর রহমত আপনার মাথার উপর আসবে, আপনি রহমতের ছায়ার তলে থাকবেন। এটা আসতে সময় লাগবে না? এটা এমনি চলে আসবে নাকি চাইতে হবে? চাওয়ার জন্য কিছু দরকার আছে না? এই দরকারের কিছু নিয়ম দরকার নাই? ওই দরকারের নামেই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে কিছু নিয়মের দরকার আছে না? ওই নিয়মের নামেই শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে শরীয়ত আপনাকে বলছে নামাজ পড়ো, পানি খাও, মদ খাইও না, এগুলা কি? এগুলা হচ্ছে ওই ছায়াটা পাওয়ার জন্য। আজান কখনো খেয়াল করছেন? এই যে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে আমরা সবাই মনে করি আজান, মুয়াজ্জিনের ডিউটি মুয়াজ্জিনি পালন করছে। ভাইয়া এটা আজান ছিল না, এটা অন্য কিছু ছিল। এটা প্রত্যেকটা বান্দার জন্য রবের পক্ষ থেকে রহমত নেওয়ার ডাক। প্রত্যেকটা বান্দার জন্য রবের পক্ষ থেকে রহমত নেওয়ার ডাক। যে টাইমে স্পেশাল রহমত বরাদ্দ হয় তো দেওয়ার জন্য একটা ডাকা লাগে না? এই চাউল আসছে নিয়ে যাও, কথা বলেন না রে ভাই, পানি আসছে নিয়ে যাও। ওই নিয়ে যাওয়ার ডাকটা দেওয়ার জন্য আল্লাহ মুয়াজ্জিনের ব্যবস্থা করেছেন। এবার আপনাকে যদি আমার নাম দিয়ে ডাকে আপনি আসবেন না? আপনার নাম দিয়ে আমারে ডাকলে আমি কেন যাব? আল্লাহর নামে ডাকলে তো সবাইকে আসতে হবে। সেজন্য আজান শুরু হয় আল্লাহর নাম দিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, আল্লাহর নামে ডাক শুনলে ডাকটা কার পক্ষ থেকে এসেছে? মুয়াজ্জিন দিচ্ছে, কিন্তু ডাকটা কার? আল্লাহ। এবার আমরা সবাই তো একমত যে লাভ ছাড়া আমরা কেউ লস। সেই জন্য আল্লাহ তাআলা আজানের মধ্যে কি দিয়েছেন দেখেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরের লাইন কি দেখেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। কারণ মানুষ তো লাভ ছাড়া, মাইক বন্ধ, বাইরে মাইক বন্ধ, জি,
লাভ ছাড়া কেউ লস। এক কথায় বুঝেন, যখন থেকে আজানটা শুনবেন আজকে থেকে মনে করবেন আমার আল্লাহ আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমি শুনলাম, আপনি যদি মনে করেন যেটা মুয়াজ্জিনের ডাক, তাহলে আপনার পাটা কখনো আর মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করবে না। কিন্তু যখন বলবেন আমার রহমানে ডাকতেছে, দেখবেন যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো একটা স্পিড। আর একটু জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার ভাইয়েরা, মনে রাখবেন দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ইসলামের ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।